দারুণ সুযোগ। নিউটাউনে ইউএম ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড কম্পিউটিং অ্যান্ড সিস্টেমস 2025। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এই কনফারেন্সের দ্বিতীয় বছর এটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএম এর চ্যান্সেলর অধ্যাপক বনানী চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর ডক্টর সজল দাশগুপ্ত, প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, অধ্যাপক ডক্টর মৌমিতা চক্রবর্তী, IQAC ডাইরেক্টর ডাক্তার রাজশ্রী পাল, পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের পেটেন্ট তথ্য কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী এবং নোডাল অফিসার ডক্টর মহুয়া হোম চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিত্বরা। এই কনফারেন্সে দেশ বিদেশের খ্যাতনামা গবেষকরা তাদের রিসার্চ প্রকাশ করেন, ফলে তাদের রিসার্চ পড়ুয়াদের কাজেও পৌঁছে যাবে। পাশাপাশি এই কনফারেন্সে পড়ুয়ারা তাদের রিসার্চগুলো দেশ বিদেশের গবেষকদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে। অনেকে এর থেকে PhD বা চাকরির সুবিধা পাচ্ছে। এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে পড়ুয়ারা গুগল, মাইক্রোসফটের মতো জায়গায় চাকরি পায় বলেও জানা যায়। তো সবাই মিলে এই যে কনফারেন্সটা হচ্ছে, এটাতে স্টুডেন্টরা কিন্তু একটা অপরচুনিটি পাচ্ছে তাদের প্রজেক্টগুলো বা তাদের রিসার্চটাকে তুলে ধরা বিশ্বের সামনে বা দেশ বিদেশের শ্রেষ্ঠ রিসার্চারদের সামনে। এতে তারা এক্সপোজার পাচ্ছে, তারা নতুন অপরচুনিটি পাচ্ছে। অনেকেই এতে থেকে PhD বা স্টার্ট আপ অপরচুনিটি বা জব অপরচুনিটি পাচ্ছে। যে টপিকসগুলো সিলেক্ট করা হয়েছে এই কনফারেন্সে, সেগুলো সবকটাই খুব টাইমলি, এবং শুধু স্টুডেন্টরা কেন, এখানকার যারা প্রফেসর আছেন তারাও এখান থেকে অনেক কিছু বেনিফিট করতে পারবেন। ইভেনচুয়ালি সেটা তাদের টিচিংয়েও কাজে লাগবে। 26 তারিখ অফলাইন কনফারেন্স হয়েছে, 27 তারিখ অনলাইনে কনফারেন্স। ফলে যারা দূর থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা তাদের রিসার্চ পেপার সকলের সামনে উপস্থাপন করতে পারবেন। পোস্টার কম্পিটিশন, প্রজেক্ট কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছে পড়ুয়াদের জন্য। অফলাইন প্রেজেন্টেশন মানে হাইব্রিড মোডে হচ্ছে কনফারেন্সটা। আজকের দিনটা আমরা পুরোটাই অফলাইন প্রেজেন্টেশন রেখেছি, আর কালকে আমাদের অনলাইন প্রেজেন্টেশন হবে। যারা দূর থেকে দিচ্ছেন, বিভিন্ন দেশ থেকেও ইনফ্যাক্ট আমাদের বেশ কিছু রিসার্চ পেপার এখানে পড়েছে, তো তারা অনলাইন দেবেন, প্রেজেন্টেশন দেবেন। বাইরের কলেজে স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে সেখানে। এটা একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে স্টুডেন্টরা আরও অনেক কিছু শিখতে পারবে, নতুন নতুন টেকনোলজিস যা আসছে আমাদের মার্কেটে। যে স্টুডেন্টরা আছেন তারা অনেক ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে, এবং ভালো ভালো যে পেপারগুলো এখানে আলোচনা হবে তার মাধ্যমে তাদের দেশে বিদেশে কী ধরনের রিসার্চ হচ্ছে সেই সম্পর্কে আইডিয়া বাড়বে। এছাড়াও উপস্থিত ছিলেন নীলাদ্রি রায়, IIT পাটনার সহকারী অধ্যাপক ডক্টর রাজু হালদার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরের প্রফেসর ডক্টর শান্তি প্রসাদ মাইতি এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর অভিষেক দাস ও ডক্টর সৌভিক সেনগুপ্ত। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।